নমস্কার বন্ধুরা, মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি, শুক্তো। শুক্তো খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের বাঙালিদের মানে বাঙালিরা প্রত্যেকেই কিন্তু শুক্তোটা মানে কি বলবো, খাওয়ার পাতে প্রথমেই ওই শুক্তোটি হলে খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। একদম ফার্স্ট একটু শুক্তো হবে, তারপরে মুগের ডাল, আলু ভাজা, খেতে খেতে খুব ভালো লাগে। দেখো, আমি শুক্তোর জন্য এখানে সজনের ডাঁটা নিয়ে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, আলু নিয়েছি, আর উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি, কারণ বলে উচ্ছের বীজ খাওয়া ভালো না। আর কাঁচকলা নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প সামান্য একটু কুমড়োর একটু নিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে দেখো, প্রথমে আমি কি করবো, এটা একটু অন্য ধরনের শুক্তো করছি। হ্যাঁ, আদা রাঁধুনি বাটা শুক্তো নয়, এই শুক্তোটা একটু অন্য ধরনের। দেখো, প্রথমে আমি কড়াইতে অল্প একটু কি বলবো, ওই 1 চা চামচের মতো একটু কালো সর্ষে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একদম গ্যাসটাকে সিম করে দেবে, দিয়ে শুকনো খোলায় সর্ষেটা ভেজে নেবে। সর্ষেটা ভেজে নেওয়ার পরে আমি একদমই ওই পরিমাণেই, মানে ওই 1 চা চামচ পোস্ত আমি ওর সাথে দিয়ে দেব। দিয়ে এবার দুটো খুব সুন্দরভাবে ভাজবো। ভাজলে পরে একটা সুন্দর সর্ষে আর পোস্ত ভাজার একটা গন্ধটা বেরোবে। দেখো, সর্ষেটা আমি মানে একটু ফাটে বলে চটচট করে একটু মানে হালকা হালকা করে ভাজছি, কারণ হাতে ছিটে ছিটে আসছিল। সর্ষেটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছিল। তারপরে আমি পোস্তটা দেবো। সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার দেখো, আমি পোস্তটা যতটা সর্ষে দিয়েছি ততটুকুই পোস্ত দেবে, সম পরিমাণে যাতে হয়। দিয়ে এবার দুটো খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে দুটো ভেজে নিচ্ছি। দেখো, পোস্তটা একটু লাল লাল হবে, তারপরে কিন্তু নামাবো, কারণ তাহলে পোস্তটা একটু ভাজাটা ভালো হলে গন্ধটা খুব সুন্দর হয়। খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাচ্ছে। এটা ভেজে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবে। ডাইরেক্ট মিক্সির মধ্যে দিলে মিক্সির বাটিটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাজাটা দেখো যেই হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি ভাজাটা নামিয়ে দিয়েছি, দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। এরপরে এটা আমি মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইয়ের মধ্যে খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মানে শুক্তোতে তো খুব বেশি প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। বা সর্ষের তেলটা গরম হতে একটু সময় দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে ফোড়নে দিয়ে দেব। এমনি সময় দেখবে, শুক্তো করলে আমরা রাঁধুনি বা সর্ষে, যেটা আমাদের বাঙালদের শুক্তো বলে, সেটাতে কিন্তু তাই দিই। কিন্তু এই শুক্তোটা যেহেতু একটু অন্য ধরনের, তাই এটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, বলতে একটু ভুলে গেলাম, 5 ফোড়নটা দেওয়ার আগে আমি একটু উচ্ছেগুলো ভেজে তুলে নেব। তাহলে কী হবে, তিতোটা কম লাগবে। কারণ কি, উচ্ছেটা নাহলে সবজির সাথে মিশে ওই ঝোলটা হলে না খুব তেতো হয়ে যায়। ওই জন্য উচ্ছেটা হালকা একটু নুন দিয়েছি, যাতে মানে জলটা না গায়ে না ছেটে। তার মধ্যে আবার হলুদ আর একটু নুন, আবার একটু নুন দিয়ে উচ্ছেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল করে উচ্ছেটাকে ভেজে নেওয়ার পরে দেখো, ভেজে আমি এটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা যেই হয়ে গেল, এরপরে আমি ওর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলোকে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু নেড়ে চেড়ে তারপরে অন্য সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। আর একরকমভাবে যদি লম্বা লম্বা করেই সব সবজিগুলো কাটো, তাহলে দেখতেও ভালো লাগবে। কারণ একটা চৌকো একটা লম্বা হলে দেখতে খারাপ লাগে। তাই যেন সবজিগুলো সমানভাবে কাটা হয়, সেটাও খেয়াল রাখবে, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখো, আমার আলুটা একটু হওয়ার পরে নুন দিয়েছি, তারপরে আমি কাঁচকলা দিয়ে দিলাম। দিয়ে কাঁচকলা পেঁপে একসাথে দিয়ে দিয়েছিলাম, সজনে ডাঁটা সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমাকে একটুখানি লাউ ছিল, সেটাও একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নেব। সামান্য নুন আর হলুদ দিয়েই ভালো করে একটু ভাজা ভাজা করব। নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি হলুদ আর নুনের প্রয়োজন নেই, যেহেতু শুক্তোটা হবে,
তাই দেখো সামান্য নুন আর হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে নেব। দেখো ভাজা ভাজা যেই হয়ে গেছে, এর মধ্যে আমি কি বলে 1 মগের মতো জল, মানে কি বলবো, কাপ বড় যে কফি মগগুলো হয়, তো ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই মেপে জলটা দিয়েছি, কারণ এটা একটু ঝোল ঝোল হবে, তো ওই জন্য ওই কাপের 2 কাপ আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে পানসা যাতে না লাগে তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটা ঢাকা দিয়ে দেব, সবজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার আগে একটু চিনিও দিয়ে দেবো। হ্যাঁ দেখো 1/2 চামচের মতো চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিটা দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। উচ্ছেটা দিয়ে আরেকটু ভালো করে ঝোলটাকে ফুটতে সময় দেবো, যেমন দেখবো পেঁপেটা কাঁচকলাটা দেখো সিদ্ধ হয়ে গেছে, সেটা দেখে নিলাম। ঝোলটা আরেকটু ফুটতে সময় দিলাম। দেখো হয়ে এসছে। এবার ওই যে বেটে রেখেছিলাম ভাজা যে মশলাটা, সর্ষে পোস্ত, সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। এটা তোমরা মানে শুকনো ডাস্ট ঘুরিয়েও উপর থেকে গুঁড়োভাবে দিতে পারো। আমি একটু জল দিয়ে বেটেছি, কারণ যেহেতু অল্প মশলা তো ভালোভাবে পেস্ট হয় না, ওই জন্য একটু জল দিয়ে বেটেছিলাম। দিয়ে এবার ওই মশলাটাকে ভালো করে দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে একটু সময় একটু সময় ফুটতে সময় দিতে হবে। মশলার বাটিটা ধুয়ে বাকি জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে দেখো এবার বেশ হয়ে এসছে। এর মধ্যে এরপরে সামান্য তোমরা ঘি, এটার মধ্যে একটু ঘিও দিতে পারো। আর সবার প্রথমে বলি, এটাতে কিন্তু বড়ি দিলেও ভালো লাগবে। দেখো তৈরি হয়ে গেল আজকের রেসিপি শুক্তো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, যাতে তোমরা বুঝতে পারো নিত্য নতুন ভিডিওর আপডেট। তো আজকের মতো এইটুকুই থাক, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।